রাজ্যের অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক অনুদান আরও 500 টাকা বাড়ানোর ঘোষণা হতেই আনন্দে মেতে উঠল বীরভূম। বৃহস্পতিবার দুবরাজপুর শহর জুড়ে তৃণমূল, মহিলা কর্মী ও সাধারণ উপভোক্তাদের মধ্যে রীতিমতো অকাল হোলি শুরু হয়ে যায়। বাজেট ঘোষণার পরপরই দুবরাজপুরের রাস্তায় নেমে আসেন অসংখ্য মহিলা। হাতে লক্ষ্মীর ভান্ডার বা মাটির ভান নিয়ে তাদের জয় বাংলা স্লোগান দিতে দেখা যায়। একে অপরকে আবির মাখিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে খুশির খবর উদযাপন করেন তারা। আজকে আমরা এখানে লক্ষ্মী ভান্ডার যে বাড়ালো আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, তার উদ্দেশ্যে আমাদের আনন্দ উচ্ছ্বাস করলাম, মিষ্টি মুখ করলাম। লক্ষ্মী ভান্ডার যে আমাদের 1000 টাকা ছিল সেটা হয়েছে 1500 টাকা, আর যেটা 1200 টাকা ছিল সেটা 1700 টাকা হয়েছে। সেই আনন্দে আমাদের প্রত্যেকটি মেয়ে আবির মেখে আনন্দ উল্লাস করলাম। আমরা খুবই গর্বিত, আমরা খুবই আনন্দিত। আমরা এর জন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পাশে আছেন, আমরাও দিদির পাশে আছি। জয় বাংলা। সাধারণ গৃহবধূ থেকে শুরু করে রাজনৈতিক কর্মী সকলের মধ্যেই ছিল উপচে পড়া ভিড়। ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্তে মহিলাদের আত্মবিশ্বাস যে কয়েক গুণ বেড়েছে তা তাদের কথাতেই স্পষ্ট। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক উপভোক্তা জানান, আগে হাত পেতে টাকা নিতে হতো, এখন আর স্বামীদের কাছে হাত পাততে হয় না। এই টাকায় আমাদের যেটা ইচ্ছে হয় আমরা সেটাই করতে পারি। অনেক বয়স্ক মহিলার কাছেই বাড়তি টাকা আশীর্বাদের মতো। জনৈক এক উপভোক্তার কথায়, আগে 1000 টাকা পেতাম, এখন আরো 500 টাকা বাড়লো। এই টাকায় আমার সুগার আর প্রেশারের ওষুধের খরচ অনায়াসেই বেরিয়ে যাবে। দুবরাজপুরের বাসিন্দা রিমি দত্ত উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা থেকে বেড়ে 1500 টাকা এবং 1200 টাকা থেকে বেড়ে 1700 টাকা হয়েছে। এই আনন্দে আমরা আজ মেয়েরা মিলে আবির খেললাম। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। দিদি যেমন আমাদের পাশে আছেন, আমরাও তেমনই দিদির পাশে থাকব। রাজ্য সরকারের এই পদক্ষেপে গ্রামীণ ও শহরতলির অর্থনীতিতে যেমন জোয়ার আসবে, তেমনই মহিলাদের ক্ষমতায়ন আরও সুদৃঢ় হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বীরভূম থেকে সুদীপ্ত গড়াই, লোকাল 18 বাংলা।